This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি দীপ। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। নিজের ঘরেই ধূলিসাৎ পাক সেনা। আবার একবার জানিয়ে রাখি, বালোচ হামলায় মৃত 12 জন পাক সেনা। নিজের ঘরেই কার্যত ধূলিসাৎ হয়েছে, নিজের ঘরেই বিস্ফোরণে নিহত হয়েছেন 12 জন পাক সেনা। কার্যত আইইডি বিস্ফোরণ ঘটানো হয় গাড়িতে এবং তার জেরেই 12 জন পাক সেনা নিহত হয়েছে। ভারতের প্রত্যাঘাতের জেরে এমনিতেই কিছুটা ভীত অবস্থায় ছিল পাকিস্তান, আর তারই মাঝে বালোচ হামলায় যে 12 জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে, তার জেরে আবারও একবার ব্যাকফুটে পাকিস্তান। গত 22শে এপ্রিল পেহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলায় একাধিক মহিলা বিধবা হয়েছেন। হিন্দু পরিচয় জিজ্ঞাসা করে একাধিক ব্যক্তিকে গুলি করা হয়েছে, আর তাই ভারতীয় সেনার সিঁদুর অপারেশন শুরু হয়। প্রত্যাঘাতের স্বাদ পায় পাকিস্তান। মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় মিসাইল। এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করে এই হামলা সফল করা হয় বলেই জানা যায়। আর এরপর থেকেই শুরু হয় যুদ্ধাবহ। দেশ জুড়ে মক ড্রিল করানো হয় ভারত জুড়ে। পাকিস্তানও যুদ্ধের হুমকি দিতে শুরু করেছে বলে সূত্রের খবর। আর তারই মাঝে এদিন পাকিস্তানে বালোচ হামলা, যার জেরে নিহত হয়েছেন 12 জন পাক সেনা। কার্যত এই হামলা পাকিস্তানকে পিছনে ঠেলে দেবেই। আচমকা এই হামলায় কি দিশা খুঁজে পাবে পাকিস্তান, সেই নিয়ে উঠছে প্রশ্ন। ভারত এবং পাকিস্তানের সম্পর্ক কোন দিকে যায় আগামী দিনে, তাই এখন দেখার বিষয়। এই ধরনের আরো বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।